আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। গত ক্লাসে আমরা আল মারফুআত এর তিন ধরনের তাহকিক করেছি। কয় ধরনের? তাহকিকে রবতি, তাহকিকে তাকদিমি, তাহকিকে তারকিবি। ঠিক আছে, এই তাহকিক গুলো আমরা করেছি। তাহকিকে সিগবি, একটা বাকি আছে কি তাহকিকে না আলিফ লামের তাহকিকে করেছি না, তাহকিকে করেছি। এখন বাকি আছে যা তাহকিকে সিগবি, তাহকিকে মানবী। এখন দেখেন খেয়াল করেন, তাহকিকে সিগবি আল মারফুআত শব্দের শাব্দিক তাহকিক কি? তো শাব্দিক তাহকিক মানে শাব্দিক তাহকিক আমরা বুঝতেছি আল মারফুআত কোন সিগা, তবে এখানে একটু কঠিন আছে। মারফুউন, মারফুআনে, মারফুউনা, মারফুআতুন, মারফুআতানে, মারফুআতুন, এরকম সোজা পাবে না। ঠিক আছে। আচ্ছা, মারফুআতুন আলিফ তা দিয়ে জামা হয় যে মুআন্নাসের না, মারফুআতুন ওয়াহান মুআন্নাস, তার জামা মারফুআতুন। মারফুউনের জামা কি? মারফুউনা, এটাই তো না? হ্যাঁ। এখন দেখেন এখানে যেটা মারফুআতুন আছে, স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে যে এটা মারফুআতুনের জামা, কারণ মুআন্নাসের জামা না আলিফ তা দিয়ে হয়, মুজাক্কারের জামা তো হয় না। মারফুআতুন এটা কি মারফুউনের জামা নাকি মারফুআতুনের? মারফুআতুনের মনে হচ্ছে না? মারফুআতুনের এমনি হওয়ার কথা না কিয়াস অনুযায়ী। বলা হচ্ছে দেখেন এটা মারফুউনের জামা, মারফুআতুনের জামা নয়। এখন যদি মারফুআতুনের জামা না হয়ে মারফুউনের জামা হয়, সওয়াল হলো মারফুআত এটা তো মারফুউনের জামা হতে পারে না। মারফুআত আলিফ আর তা দিয়ে তো মারফুআতুন মুআন্নাসের জামা হবে, যে মুজাক্কারের জামা তো মারফুআতুন হবে না। কি ফাইলুনের জামা ফাইলাতুন নাকি ফাইলাতুনের জামা? ফাইলুনের জামা তো ফাইলুনা। ফাইলুনের জামা কি? তাহলে মুজাক্কারের জামা তো ওয়ানুন দিয়ে হবে, যে আলিফ তা দিয়ে না। এখন সওয়াল বুঝছেন এটা? আচ্ছা, জবাব কি? জবাব হলো দেখেন, যে মুজাক্কারের সিফত গায়রে জাবিল উকুল, মুজাক্কারের সিফতের গায়রে জাবিল উকুল। গায়রে জাবিল উকুল মানে হলো এমনি জাবিল উকুল, জু এর জামা জাবুনা, জু এর জামা এজাবত হলে জাবুল উকুলি, আর হালতে নসবদার হলে জাবিল উকুলি। গায়রে জাবিল উকুল, গায়রে জাবিল উকুলের সিফতের জামা আলিফ তা দিয়ে হয়। গায়রে জাবিল উকুলের সিফতের জামা আলিফ তা দিয়ে, ওয়ানুন দিয়ে না কি দিয়ে? গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফতের জামা মুআন্নাসের তো হয়, এটা তো কোনো এতরাজ নাই। গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফতের জামা কি দিয়ে হবে? আলিফ তা দিয়ে হবে। গায়রে জাবিল উকুল মানে হলো এমনি, জাবিল উকুল মানে হলো যাদের কাছে জ্ঞান অর্জন করার শক্তি আছে। জাবিল উকুল মানে যাদের কাছে জ্ঞান অর্জন করার শক্তি আছে, আর যাদের কাছে জ্ঞান অর্জন করার শক্তি নাই, এলাম অর্জন করার শক্তি নাই, গায়রে জাবিল উকুল। গরু গাধা এগুলো সবগুলো গায়রে জাবিল উকুল। মানুষ জাবিল উকুল, ফেরেশতা জাবিল উকুল, জিন জাবিল উকুল। আচ্ছা, এখন দেখেন গায়রে জাবিল উকুলের মুজাক্কারের জামাও আলিফ তা দিয়ে হয়, কায়দা বুঝছেন তো? দেখেন দেখেন মরফুন, মরফু মানে এই যে শব্দ এগুলো, তারা বা জাইদুন, জাইদুন এটা মরফু। তো মরফুন, মরফুন যেটা আছে এটা সিফত কিনা? মরফুন সিফত কিনা? সিফত। মরফুন হলো সিফত, মুজাক্কারের সিফত না মুআন্নাসের সিফত? জাবিল উকুলের সিফত না গায়রে জাবিল উকুলের সিফত? গায়রে জাবিল উকুল, কারণ জাইদুন শব্দ এটা সিফত, যে তাহলে মরফুন হলো গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফত। মরফুন গায়রে জাবিল উকুলের মুজাক্কারের, গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফতের জামা আলিফ তা দিয়ে হয় বিদায় মরফুনের জামা মরফুআতুন। মরফুনের জামা কি? গায়রে জাবিল উকুলের সিফতের, গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফতের জামা কি দিয়ে হয়? যে মরফুনের যেহেতু গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফত, প্রথমত গায়রে জাবিল উকুল আবার মুজাক্কারের সিফত, সে কারণে জামা আলিফ তা দিয়ে হয়েছে। জামা কি দিয়ে হয়েছে? ইসমে তো গালেব হয়ে গেলেও তো একেবারে সিফত দূর হয়ে যায়নি। গলেব হয়ে যাওয়া মানে বাজ আপনাদের সাথে নির্দিষ্ট হয়ে যাওয়া, একেবারে দূর হয়ে যাওয়া না। কারণ নামকরণ করে দিলে তখন দূর হয়ে যাবে একেবারে। গলেব হয়ে গেলে পরিপূর্ণভাবে দূর হয়ে যায় না, এখানে সিফত একটু একটু হলেও থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তখন কিন্তু মারফুউনা জামা হবে, মানে আমি এখানে 100 জন ব্যক্তি আছে, মানুষ সবাই, ওদেরকে বোঝাচ্ছে যে মানে ওরা সবাই উচ্চ বংশীয় হওয়ার কারণে আমি মারফুউনা বলছি, বলা যাবে। শব্দকে বললে মরফুআতুন বলতে হবে, যে ঠিক আছে। আচ্ছা, যেমন নাকি দেখেন সফিনের জামা হলো সফিনাত। সফিন তার জামা কি? সফিন বলা হয় যে মুজাক্কর গুড়া যেগুলো আছে, মুজাক্কর গুড়া মানে আল হাইলুস সফিন, আল হাইলুস সফিন। তো সফিনের জামা কি? সফিনাত। এখানেও গায়রে জাবিল উকুলের মুজাক্করের জামা আলিফ তা দিয়ে হয়েছে কিনা? সফিনাত, সফিনের জামা সফিন, সফিনাত। ঠিক আছে। আরেকটা কি আছে, যেমন সিবাহলুন, সিনে যা দিয়ে বাতে জবর দিয়ে হাতে সাকিন, সিবাহলুন, সিবাহ কি মাত্রুন ওজনে,
সিবাহলুন কিমাতুরুন, কিমাতুরুন সিবাহলুন একই ওজনে না? সিবাহলুনের জামা হলো সিবাহলাতুন। তাহলে গায়রে জাবিল উকুলের, গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফাতের জামা কি দিয়ে হয়েছে? আলিফ তা দিয়ে। আল আইয়ামুল হলিয়াত, আল আইয়ামুল আল হলি তার জামা হলো আল হলিয়াত। তাহলে মুজাক্কারের জামা আলিফ তা দিয়ে হয়েছে না? গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফাতের জামা। আচ্ছা আচ্ছা, এখন দেখেন তাহলে আলিফ তা দিয়ে হতে পারে কিনা মরফুনের জামাও? মরফুনের জামাও কি হতে পারে আলিফ তা দিয়ে? আচ্ছা, মরফুনের জামা সওয়াফিনের জামা সওয়াফিনাত, আবার সওয়াফিনও আছে। সওয়াফিন হলে তো আমাদের এখানে আলোচনা বহির্ভূত বিষয়। আলিফ তা দিয়ে হবে যেটা, যেমন সওয়াফিনুন তার জামা সওয়াফিনাতুন। তাহলে মুজাক্কারের জামা আলিফ তা দিয়ে হয়েছে না? মুজাক্কারের জামা আলিফ তা দিয়ে হয়েছে। আচ্ছা, এখন দেখেন আলিফ তা দিয়ে তেমনে জামা হয় যে কার? মুয়ান্নাসের। আলিফ তা দিয়ে জামা হয় যে কার? মুয়ান্নাসের। মুয়ান্নাসের না? সওয়াফিন তার জামা সওয়াফিনাতুন। না, ওজন হয়নি তো। এটা সবগুলো তো ফাইলুন ওজনে হলে তার জামা ফুআলাতুন ওজনে হবে, টানা তো। ফুআলাতুন ওজনে জামা হবে যে কার? যার শেষে ইসমে ফাইল শেষে হরফিল্লাত আছে, সেটা। কজির জামা কুজাত, তাইর জামা দুয়াত, ঠিক আছে। হাদির জামা হুদাত, শেষে কি থাকতে হবে? তখন কি হবে? যে হরফিল্লাত থাকতে হবে, কি হবে? জামা কি ফুআলাতুন ওজনে হবে। তো ফুআলাতুন হলে যেমন নাকি হাদির জামা কি ছিল মূলত? হুদায়াতুন। তো ইয়া হরকত পূর্বে দেওয়ার এটা আলিফ হয়ে গেছে, হুদাত হয়ে গেছে না? কজির জামা কি ছিল? কুদায়াতুন। তো ইয়া হরকত পূর্বে দেওয়ার আলিফ হয়ে গেছে না? ফুআলাতুন ওজনে জামা হবে যে কার? যার শেষে হরফিল্লাত আছে তার। হ্যাঁ, ইসমে ফাইল ওজনে হবে, শেষে হরফিল্লাত আছে, এটা হতে হবে। আচ্ছা, এখন দেখেন এমনে আলিফ তা দিয়ে জামা কার হয়? মুয়ান্নাসের। কিন্তু এখন দেখা যাচ্ছে মুজাক্করের জামা আলিফ তা দিয়ে হচ্ছে। কোন মুজাক্কর? যে মুজাক্করটা গায়রে জাবিল উকুল, গায়রে জাবিল উকুলের সিফতের। এমনে তো মুয়ান্নাসের সিফতের জামা আলিফ তা দিয়ে হয় যে। এখন জামা হচ্ছে যে কার? মুজাক্করের। কেন হচ্ছে? বলা হচ্ছে এটা হওয়ার কারণ হলো যে যেটা মুজাক্কর গায়রে জাবিল উকুলের সিফত, সেটা মুয়ান্নাসের সাথে সাদৃশ্য রাখে। কার সাথে সাদৃশ্য রাখে? সে কারণে মুয়ান্নাস যেটা দিয়ে জামা হচ্ছে, এটাও সেটা দিয়ে জামা হচ্ছে। কেমনে সাদৃশ্য রাখে? সাদৃশ্য কেমনে? কারণ কি দেখেন, লিআন্না গায়রুল আকিলি, কেননা গায়রুল আকেল, গায়রুল জারিন মাজারাল মুয়ান্নাস, এটা এটা মুয়ান্নাসের জায়গায় জারি হয়। এটা কার জায়গায় জারি হয়? কিভাবে জারি হয়? মুয়ান্নাসের জায়গার মধ্যে মুয়ান্নাসের জামা আলিফ তা দিয়ে হয়। মুয়ান্নাসের জায়গায় নাকি গায়রে জাবিল উকুল এটা জারি হয়। কেমনে জারি হয়? এটা বিইতিবারিল আকলি, কিসের এতবারে? গায়রে জাবিল উকুলের মধ্যে আকল আছে, মুয়ান্নাসের মধ্যে আকল আছে ঠিক, তবে এক কিসিম কম। মুয়ান্নাসের মধ্যে আকল কম না? কেমনে? তবে পার্থক্য এটা শুধু, গায়রে জাবিল উকুলের মধ্যে একেবারে আকল নাই, আর মুয়ান্নাসের মধ্যে আকল কম আছে। তাহলে না থাকা কম থাকা দুটো সাদৃশ্য না? না 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 না, মিল আছে। ইল্লা তবে আন্না বাইনাহুমা ফারকন, গায়রে জাবিল উকুল এবং মুয়ান্নাস উভয়ের আকলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। দুটার মধ্যে একেবারে হুবহু সমান না, দুটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। এটা কি পার্থক্যটা? কি ওয়াহুয়া, পার্থক্য এটা হলো আন্নাল আকলা ফি গায়রিল আকেল, গায়রে আকেলের মধ্যে আকল মাআদুমুন, এটা মা একেবারে নেই। এখানে আকল একেবারে। ওয়াফিল মুআন্নাসি মাকসুরুন, ওটার মধ্যে মাআদুম নেই, এটার মধ্যে মাকসুর। মাকসুর মানে কুসুর, কম। আচ্ছা, যেমন কামা যা আফিল হাদিস, কোথায় আছে? হাদিসের মধ্যে আছে ফাইন্নাহা নাকিসাতু আকলিন ওয়া দীনিন, মহিলারা হলো নাকিসাত আকলের দিক দিয়ে এবং দ্বীনের দিক দিয়ে, আকলের দিক দিয়ে এবং। তাহলে এই কারণে মুয়ান্নাসের জামা যে আলিফ তা দিয়ে হয়, গায়রে জাবিল উকুলের জামাও আলিফ তা দিয়ে হয়, সাদৃশ্য পাওয়া যাবার কারণে। কি পাওয়া যাবার কারণে? এটা বুঝছেন আপনারা? আচ্ছা, এখন দেখেন আরেকটা প্রশ্ন। এখন আমরা কি প্রমাণ করলাম? মরফুনের জামা মরফুআত হতে পারে, ঠিক আছে। এখান থেকে এটা হয়েছে মরফুআতুনের জামা হতে পারে না, এটা তো হয়নি। তাহলে মরফুনের জামা হতে পারে। এমনি মরফুআতুনের জামা তো আগে থেকে হতে পারে, এটা তার প্রমাণ করতে হবে না। মুহান্নাসের জামা তো আলিফ তা দিয়ে আসবেই। তাহলে মরফুআতুনের জামা মরফুআতুন, এটা ঠিক আছে আগে থেকে। এখন প্রমাণ হলো মরফুনের জামাও আলিফ তা দিয়ে হতে পারে। তার মানে মরফুআত এটা জামা মরফুনেরও হতে পারে, মরফুআতুনেরও হতে, দুটা হতে পারে কিনা। এরপরে আমরা মরফুনের জামা মরফুআতুনের জামা নয় এটা বলতেছি কেমনে? দুটার হতে পারে না? এমনি মরফুনের জামা হতে পারে, এখন প্রমাণ হলো। কিন্তু আগে থেকে তো কার থেকে হতে পারে? এখন মরফুআত আলিফ আল্লাম বাতা আছে, সেটাতে মরফুনের জামাও হতে পারে, মরফুআতুনের জামাও হতে পারে। কিন্তু আমরা মরফুনের জামা মরফুআতুনের জামা নয় বলতেছি কেমনে? ঠিক আছে, এটা সোয়াল বুঝছেন তো? সোয়াল বোঝা গেছে কিনা? এখন সোয়ালের জবাব কি? সোয়ালের জবাব হলো দেখেন
এখানে আল মারফুআত যেটা আছে এটা হলো সিফত। এটা কি? এটা সিফতের সিগা না? তো সিফতের সিগার জন্য আগে মৌসুফ লাগবে না? এখানে মৌসুফ মাহজুব আছে। এটা কি? আল আসমাউল মারফুআত। আল আসমাউল এগুলো ইসিমের প্রকার না ফেলের প্রকার নাকি হরফের প্রকার? তার মানে মারফুআত এটা কার সিফত? ইসিমের। আল আসমাউল মারফুআত, এখানে মৌসুফ কি? আল আসমাউল। তা আল আসমাউ এটা মুজাক্কর না মুআন্নাস? আল আসমাউ ইসিমের জামা আল আসমা, মুজাক্কর। এই কারণে আল মারফুআত ও মুজাক্কর। আল মারফুআতুকে মুজাক্কর ধরতে হলে ওয়াহিদ মারফুন বলতে হবে না? বলতে হবে কিনা? আচ্ছা। অথবা এখানে জামা একটা কায়দা আছে, কায়দা আর ভালো করে ক্লিয়ার করেন। যে কায়দা কি? কায়দা হলো ইত্তিসাফুল জামিই। ইত্তিসাফুল জামিই বিল জামিই, জামাকে জামা দ্বারা গুণান্বিত করা। মানে মৌসুফ জামা সিফত এখানে এরকম হয়নি। আল আসমাউল মারফুআতু, আল আসমাউ এটাও জামা, আল মারফুআতু এটাও জামা। জামাকে জামা দ্বারা গুণান্বিত করাটা ইয়াস্তালজিমু আবশ্যক করে, কি করে? ইত্তিসাফাল মুফরাদি বিল মুফরাদি, মুফরদকে মুফরদ দ্বারা গুণান্বিত করাকে। তাহলে জামাকে জামা দ্বারা গুণান্বিত করা মুফরদকে মুফরদ দ্বারা গুণান্বিত করাকে কি করে ফেলে? আবশ্যক করে ফেলে। তার মানে এখন দেখেন আল আসমাউল কায়দা বুঝছেন এটা? আল আসমা দেখেন কায়দা হলো যে ইত্তিসাফুল জামিই বিল জামি, জামাকে জামা দ্বারা গুণান্বিত করাটা ইয়াস্তালজিমু বা ইস্তিফাল থেকে ইয়াস্তালজিমু আবশ্যক করে ইত্তিসাফাল মুফরাদি বিল মুফরাদি, মুফরদকে মুফরদ দ্বারা গুণান্বিত করা। জামাকে জামা দ্বারা যদি আপনি গুণান্বিত করেন, ওই জামাকে যদি জামা দ্বারা গুণান্বিত করেন, ওই দুটোটার জামা জামা না? জামাকে জামা দ্বারা গুণান্বিত জামা কয়টি? দুটোটা জামা না? ওই দুটো জামার মুফরদকে মুফরদ দ্বারা গুণান্বিত করা শুদ্ধ হতে হবে। জামাকে জামা দ্বারা যদি গুণান্বিত করেন, সেটা মুফরদকে মুফরদ দ্বারা গুণান্বিত করাকে আবশ্যক করে ফেলে। মানে জামা দ্বারা জামাকে যদি গুণান্বিত করেন, ওই দুটো জামার মুফরদ নেবেন, মুফরদকে মুফরদ দ্বারা গুণান্বিত করা শুদ্ধ হতে হবে। তখন হ্যাঁ মিল থাকবে। এখন দেখেন আল আসমাউল মারফুআতু দুটোটাকে ওয়াহিদ করেন, যেহেতু জামাকে জামা দ্বারা গুণান্বিত করলে ওয়াহিদকে ওয়াহিদ দ্বারা গুণান্বিত করা যায় হতে হবে। আল আসমাউল মারফুআত আলিফ লাম সহ দিয়ে বলেন আল আসমাউল মারফুআতু আল ইসমুল মারফুন। যদি আল মারফুআত এটাকে আপনি মুআন্নাস বলেন, তাহলে এখানে ওয়াহিদ ও মুআন্নাস আনতে হবে না? তো কি বলতে হবে? আল ইসমুল মারফুআতু। আল ইসমুল মারফুআতু জায়েজ আছে? তার মানে কি বোঝা গেল? আল মারফুআতু এটা মারফুনের জামা, মারফুআতুনের জামা না। যদি মারফুআতুনের জামা হয় তাহলে ওয়াহিদ আসবে মারফুআতুন, ওয়াহিদ কি আসবে? আর আল ইসমুল ওয়াহিদ কি ইসমুন, তাহলে আল ইসমুল মারফুআতু হবে। আল ইসমুল মারফুআতু জায়েজ না হওয়াটা প্রমাণ করে যে মারফুআত এটা মারফুনের জামা, এটা মারফুআতুনের জামা নয়। না এটা নেওয়া যাবে না তো, কারণ ইসমুনের জামা তো আল আসমাউ, এটাই দুইটা আসে, একটা আল আসমাউ একটা হলো আসামি। এটা তো জামা, জামাকে তার মুআন্নাস বানানো যাবে না। ইসিম শব্দটা মুজাক্কর, তার জামা আল আসমাউ অথবা আল আসামি অথবা কি যেটাই হোক। ওয়াহিদ যেহেতু মুজাক্কর, জামাও কি আমরা মুজাক্কর মুআন্নাস দেখবো যে ওয়াহিদে না জামাতে? ওয়াহিদে। জামা যেরকম হবে হোক, আমসিলাতুন তা আছে কারণে মুআন্নাস বলবেন, এটা ওয়াহিদ দেখতে হবে। মুজাক্কর মুআন্নাস নির্ণয় করতে হলে আগে ওয়াহিদে যেতে হবে। আমসিলাতুন এর ওয়াহিদ কি? মিসাল। মিসালে যেহেতু তানিসের কোনো আলামত নাই, মুজাক্কর, জামার মধ্যে আলামত থাকলেও কি মুজাক্কর। এটা জামা, এটা জামার তা, এটা মুআন্নাসের তা নয়। ঠিক আছে? আচ্ছা, আলিফ তা এটা হচ্ছে জামার জন্য আলামত। তবে ওয়াহিদের মধ্যে যেটা আলামত ছিল মুআন্নাসের, যদি আমরা মুআন্নাসের জামা ধরি মারফুআতুন, দুইটা তা একসাথে হওয়ার কারণে ওয়াহিদটা ফেলে দেওয়া হয়েছে। এখানে দুইটা তা নাই, এখানে তো ওয়াহিদ মারফুন। এটা কায়দাটা বুঝছেন তো না? আচ্ছা, এগুলো যদি জামার আলামত হয় তাহলে বলছেন মানে জামার সাথে জামার আলামত যুক্ত হয় না মুআন্নাস। না জামার মধ্যে তো মুআন্নাস আলামত যুক্ত হবে না। এটা তো যখন কি হবে? মুজাক্করের জামা হবে, তখন আলিফটা এটা মুআন্নাস আলামত না। তো আলিফ তা দেখলে তো মুআন্নাস আলামত না। আলিফ তা যেটা আছে সেটা মুআন্নাস আলামত নয়। যখন মুজাক্করের জামা হবে তখন তখন সেটা হলো শুধু জামার আলামত। এটা শুধু কিসের আলামত? জামা আলামত। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা তাহাকিক হলো তাহাকিকে মানবী। মারফুআত এর অর্থ কি? মারফুআতের অর্থ আমাদের বলার প্রয়োজন নাই, অর্থ মুসান্নাফে বলতেছে। অর্থ কে বলতেছে? মুসান্নাফে। হুয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, এটা হলো মারফুআতের অর্থ। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ব্যাখ্যা করব সংজ্ঞাটার। এখন মারফুআত কয় প্রকার? যে মারফুআত 8 প্রকারের মধ্যে সীমাবদ্ধ না? এখন মারফুআত 8 প্রকারের মধ্যে সীমাবদ্ধ কেন? এটা একটু আমরা জবাবটা দিই। এটা হলো ওয়াজে হাসর, ওয়াজহুল হাসরি। 8 প্রকারের সীমাবদ্ধ কেন? 10 প্রকার হতে পারে না? অথবা 8 প্রকার থেকে বেশি কম হতে পারে না? এটা 8 প্রকারে কেন সীমাবদ্ধ? বলে দেখেন মারফুআত 8 প্রকারে কেন সীমাবদ্ধ। কারণ মারফুআত এগুলো কি আমেল না মামুল? মামুল।
মামুল তো কেউ এটার উপর আমল করবে যারা, ফেল আমল করবে, হরফ আমল করবে, আমেল লফজি আমল করবে, মানবী, তাহলে মরফুয়াত কি? মামুল। মরফুয়াত কি? তো মামুলের জন্য আমেল দরকার হবে কিনা? ওই যে মরফুয়াত যেটা আছে সেটার আমেল প্রয়োজন। আমেলটা হয়তো লফজি হবে, না হয় মানবী হবে, কারণ এগুলো ছাড়া তার আমেল নেই। আমেল হয়তো লফজি হবে, আমেল যদি মানবী হয়। মরফুয়াতের আমেল যদি কি হয়? তো মরফুয়াতের আমেল যদি মানবী হয়, মরফু যেটা হবে সেটা হয়তো মুসনাদিলাই হবে, না মুসনাদ হবে। মানবী হওয়া অবস্থায় মুসনাদিলাই হবে, মানে মরফুয়াতের আমেল হয়তো লফজি হবে, না হয় মানবী হবে। যদি মানবী হয়, মামুলেটা হয়তো মুসনাদিলাই হবে, না হয় মুসনাদ হবে। মুসনাদিলাই হবে। মুসনাদিলাই হলে মুক্তাদা, মুসনাদ হলে খবর। কয় প্রকার গেছে? দুই প্রকার। আর আমেল যদি লফজি হয়, মানবী হলে শেষ। আমেল যদি কি হয়? তা আমেল যদি লফজি হয়, আমেল যদি কি হয়? তা আমেল লফজি হলে আমেল হয়তো ফেল হবে, না হয় শিবা ফেল হবে, না হয় হরফ হবে। মরফুয়াতের মধ্যে এগুলো আমেল, হয়তো ফেল, না হয় শিবা ফেল, না হয় হরফ। হয়তো ফেল, না হয় শিবা ফেল, না হয় হরফ। আর নাই তো মরফুয়াতের মধ্যে আমেল লফজি আমল করে যে কি কি? ফেল, শিবা ফেল, হরফ। ফেল, শিবা ফেল, হরফ। তাহলে আমেল যদি লফজি হয়, হয়তো আমেল এটা ফেল হবে, না হয় শিবা ফেল হবে, না হয় হরফ হবে। দরাবা জাইদুন ফেল হয়েছে, জাইদুন কয়মুন আবুহু, আবুহুকে রফা দিয়েছে, কয়মুন শিবা ফেলে কিসে দিয়েছে? কানা জাইদুন কয়মান, এখানেও ফেল, এটা হরফ দিয়ে। ইন্না জাইদান কয়মুন, কয়মুনকে রফা ইন্নাই দিয়েছে। মা জাইদুন কয়মান, জাইদুনকে রফা কে দিয়েছে? মা দিয়েছে। তাহলে হয়তো মরফু যেটা আমেল লফজি হলে, যদি মরফু এটা আমেল লফজি হয়, আমেল এটা হয়তো ফেল হবে, না হয় শিবা ফেল হবে, না হয় হরফ হবে। যদি ফেল বা শিবা ফেল হয়, যদি মামুলের আমেলটা ফেল কিংবা শিবা ফেল হলে ওই মামুলের আবার দুই অবস্থা। ওই মামুলের আবার আমেল যদি ফেল কিংবা শিবা ফেল হয়, ওই মামুলের কয় অবস্থা? একটা হলো কয়েম বিল মফুল, কয়েম বিল কয়েম বিল ফাইল, অথবা কয়েম বিল মামুল, এরকম বলেন। আমেল যদি ফেল কিংবা শিবা ফেল হয়, ওই আমেলের দুই অবস্থা বলেন, মামুল না। আমেল যদি ফেল হয় অথবা শিবা ফেল হয়, মরফুয়াতের আমেল যদি ফেল হয় অথবা ফেল কিংবা শিবা ফেলের কয় অবস্থা? একটা হলো ফেল কিংবা শিবা ফেল, এটা ওই মামুলের মাধ্যমে সম্পাদিত হবে, কয়েম হবে, কয়েম বিল মামুল। কয়েম মামুলের দ্বারা ফেল কিংবা শিবা ফেলটা কি হবে? যেমন দরাবা জাইদুন, জায়েদ দ্বারা দরাবা হয়েছে, জাইদুন কয়েমুন আবুহু, আবুহু দ্বারা কয়েমুন হয়েছে, তাহলে ফেল কিংবা শিবা ফেল এটা হয়তো কয়েম বিল মামুল হবে, অথবা আল ওয়াকে আলাই হবে, হয়তো কায়েম বিল মামুল, মামুল দ্বারা এটা হয়েছে, এটা হবে, এটা হলে ফাইল, এটা হলে, অথবা এটার উপর পতিত হবে, এটার উপর পতিত হলে নাইবে ফাইল। তাহলে এখন কয় প্রকার গেছে? 4 প্রকার না? আচ্ছা, এখন কি দেখেন, যদি প্রথমটা হলো ফাইল, দ্বিতীয়টা কি? নাইবে ফাইল। আচ্ছা, আমেল যদি হরফ হয়, এটা তো আমেল ফেল শিবা ফেল হলে গেছে জানা। আমেলে মানবী হলে দুই প্রকার বের হয়েছে। আমেলে লফজি হলে সেখানে ফেল শিবা ফেল হলে দুই প্রকার বের হয়েছে। এখন এখন 4 প্রকার হয়ে গেছে। এবার এখন হয়তো আমেল যদি হরফ হয়, মরফুর আমেল যদি কি হয়, তো হরফ যদি হয়, তখন মামুল যেটা, মামুল এটা হয়তো মুসনাদিলাই হবে, না মুসনাদ হবে। হরফ হলেও হয়তো মুসনাদিলাই, না মুসনাদ হবে না। আমেল হরফ হওয়া অবস্থায়, আমেল যদি হরফ হয়, আমেল যদি কি হয়, মরফুয়াতের আমেল যদি হরফ হয়, এখন মরফু যেটা মামুল এটা হয়তো মুসনাদিলাই হবে, না হয় মুসনাদ হবে। আমেল হরফ সেটা মুসনাদিলাই, এটা মুসনাদ। আমেল হলো হরফ, হরফ মুসনাদিলাই না, হরফের মামুল এটা, হরফের, যেমন ইন্না জাইদান কয়মুন, তো কয়মুন এটা মুসনাদ না। এরপরে মা জাইদুন কয়মান, জাইদুন এটা মুসনাদিলাই না। তাহলে মরফুর আমেল যদি হরফ হয়, মরফুর আমেল যদি মামুলটা মানে মরফু এটা হয়তো মুসনাদিলাই হবে, না হয় হয়তো মুসনাদিলাই হবে, না হয়। আচ্ছা, যদি মুসনাদিলাই হয়, মুসনাদে রেখে দিলাম, এটা পরে আসবে। আমেল হরফ হলে মুসনাদ হলে এটা রেখে দিলাম। আমেল হরফ মামুলটা হলো মুসনাদিলাই, তো মুসনাদিলাই হলে আবার দুই অবস্থা থেকে খালি নয়। মুসনাদিলাই ঠিক আছে, কালামটা কালামে মুজাব হবে, না হয় গায়রে মুজাব হবে। মুসনাদিলাই, তবে কালামটা কালামে মুজাব, যদি কালামে মুজাব হয় ইসমে কানা, না এটা ইসমে কানা না। ইসমে কানার মধ্যে হলে তো কানা যেটা আছে এটা ফেলের মধ্যে চলে যাবে, আমেল ফেল হলে এখানে। যদি যদি কালামটা কালামে মুজাব হয়, বলেন কালামটা যদি কালামে হয়তো কালামটা কালামে মুজাব হবে, না হয় গায়রে মুজাব হবে। কালামটা কালামে মুজাব হবে, না হয় কি হবে? কালাম যদি কালামে গায়রে মুজাব হয়, বলেন কালাম যদি কালামে গায়রে মুজাব হয়, তাহলে ওই মুসনাদিলাইটা হলো মা
ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা, মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসার ইসিম। মুসনাদ দিলে এটা, মুসনাদ এটা কি হবে? মা ওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসার ইসিম। আর যদি মুসনাদ হয় তাহলে লাইন ফি জিনসের ইসিম। লাইন ফি 8 প্রকার হয়ে গেছে। কেমনে? আমরা ইসমে কানা যেটা আছে সেটাকে ওদিকে বলি নাই। ইসমে কানা যেটা আছে সেটা আমেল যদি ফেল হয়, এখানে আছে না, আমেল ফেল হলে মুসনাদ ইলাই হলে তখন এটা ইসমে কানা সহ এখানে চলে যাবে, ইসমে কানা সহ সেখানে চলে যাবে। তাহলে এই 8 প্রকারের মধ্যে মরফুয়াত কি? সীমাবদ্ধ। এই 8 প্রকারের মধ্যে মরফুয়াত কি? সীমাবদ্ধ। এই কারণে এই 8 প্রকারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে দলিল হাসানের মাধ্যমে। কিসের মাধ্যমে? আচ্ছা, এটা বুঝছেন তো না? আচ্ছা, এটুক থাক।